অনুপাত সমানুপাত। দেখো আমরা প্রথমে শিখব অনুপাত কাকে বলে। অনুপাত, দেখো অনুপাতের অপর নাম হচ্ছে ভাগ। এখানে ভাগের মধ্যে একটু ব্যতিক্রম করবে ভাগ, অর্থাৎ এখানে অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেখানে ভগ্নাংশ আকারে প্রকাশ করার সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যে দুটি সংখ্যা আছে, অর্থাৎ যে দুটি রাশিকে আমরা অনুপাতে প্রকাশ করবো, রাশি দুটি অবশ্যই সমজাতীয় হতে হবে, অর্থাৎ একই জাতীয় হতে হবে। তার মানে আমরা অনুপাত করতে বুঝি দুটি রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ ছোট অথবা কত গুণ বড় তা প্রকাশ করার নামই হচ্ছে অনুপাত। অনুপাত কাকে বলে? আমরা বলতে পারি দুটি রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ ছোট বা কত গুণ বড় তা প্রকাশ করার পদ্ধতিকে অনুপাত বলে। দেখো অনুপাতে যে দুটি রাশি থাকে, রাশি দুটির প্রথমটিকে বলা হয় পূর্ব রাশি, পরেরটিকে বলা হয় উত্তর রাশি। দেখো যেমন এ অনুপাত বি হচ্ছে একটি অনুপাত যেখানে এ হচ্ছে পূর্ব রাশি এবং বি হচ্ছে উত্তর রাশি। অনুপাতের প্রথমে যেটা থাকে এটাকে বলা হয় পূর্ব রাশি এবং পরে যেটা থাকে এটাকে বলা হয় উত্তর রাশি। আমি বলছিলাম দুটি রাশি, দুটি রাশি বলার কারণে এখানে দুটি রাশি আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। যেটা আগে থাকে এটা হচ্ছে পূর্ব রাশি, যেটা পরে থাকে এটা হচ্ছে উত্তর রাশি। যতটুকু আমি লিখছি ততটুকু তোমরা লিখে শেষ করো, এরপরে এখানে যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের সমস্যাটুকু সমাধান করব। লিখো চারটি রাশি প্রথম ও দ্বিতীয়টির প্রথম ও দ্বিতীয় রাশির নিকট, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত যদি তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয়,
সমান হয় তাহলে রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে। স্যার সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে। সমানুপাতকে সমান চিহ্ন বা ডাবল অনুপাত অর্থাৎ ডাবল রেশিও বা ডাবল ইজ টু এই প্রতীক দ্বারা এত দ্বারা এত বা এত দ্বারা প্রকাশ করা হয়। সমানুপাতকে সমান বা ডাবল রেশিও বা এটাকে বলা হয় ডাবল ইজ টু বা ডাবল অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসো ক্রমিক সমানুপাত। আচ্ছা, আমরা প্রথমে সমানুপাতের একটা এক্সাম্পল দিয়ে দিই। দেখো, যেমন হচ্ছে কি a অনুপাত b ইকুয়াল টু c অনুপাত b। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি a অনুপাত b, এটা হচ্ছে সমানুপাত c অনুপাত b। দেখো, আমরা বলছিলাম চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে তাকে সমানুপাতি বলে, সমানুপাত বলে। যেমন এখানে একটা রাশি a অপর একটা রাশি b, অর্থাৎ প্রথম অনুপাতের মধ্যে পূর্ব রাশি a উত্তর রাশি b, দ্বিতীয় অনুপাতের মধ্যে পূর্ব রাশি c উত্তর রাশি b। আমরা দেখতে পাচ্ছি এখানে a অনুপাত b সমান c অনুপাত b, অর্থাৎ এটাকে অনুপাতের বেলা আমরা করব a অনুপাত b সমানুপাতি c অনুপাত d। অনুরূপভাবে আমরা ডান পাশে যে লেখাটা লিখছি এটা হচ্ছে a অনুপাত b সমানুপাতি c অনুপাত d। যেহেতু আমরা প্রথমে বলছিলাম অনুপাত বলতে বুঝি দুটি সমজাতীয় রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ বড় অথবা কত গুণ ছোট তা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে অনুপাত। এবং অনুপাত মানে একটি ভগ্নাংশ আমি বলছিলাম, তাই আমরা লিখতে পারি a by b equal to c by b। বা কি লিখতে পারি আমরা, এখানে হচ্ছে প্রথম রাশি আর a হচ্ছে প্রথম রাশি আর d হচ্ছে চতুর্থ রাশি। দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে আমরা যদি আর গুণন করে অর্থাৎ বর্গ গুণন করি তাহলে আমরা লিখতে পারি ab equal to bc। অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারি কি লিখতে পারি a by b সমানুপাত c by b। বা এখানে কি লেখা যায়, অনুরূপভাবে লেখা যায় ad
সমানুপাত বিসি। এক কথা, আমরা চাইলে এটাকে সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারবো, আর যদি সমান চিহ্ন দিয়ে প্রকাশ না করি তাহলে আমরা এটাকে ডাবল ইজটু অর্থাৎ ডাবল অনুপাতের প্রতীক দ্বারা প্রকাশ করতে পারবো। তার মানে সমানুপাতের ক্ষেত্রে আমরা এখন কি বুঝলাম, দুটি অনুপাতের মধ্যে প্রথম পদ ও চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদ ও তৃতীয় পদের গুণফলের সমান। সমানুপাতের ক্ষেত্রে আমরা কি বুঝি, প্রথম পদ ও চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদ ও তৃতীয় পদের গুণফলের সমান। কারণ কি, এটাকে যদি আমরা বিবেচনা করি প্রথম পদ, তাহলে এটা হচ্ছে তৃতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তাহলে এর সাথে কি গুণ, তার মানে আমরা গুণ করছি এর সাথে ডি আছে, যখন আমরা আর গুণ করছিলাম, তার মানে এর সাথে ডি গুণ, এটা বলতে আমরা বলি প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ, মাঝখানে সমান চিহ্ন আছে, দিলাম সমান চিহ্ন, ডি এর সাথে সি গুণ, তার মানে এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে তৃতীয়, এই কারণে দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণ, এবং কি প্রথম ও চতুর্থ পদের গুণফল সমান দ্বিতীয় ও তৃতীয় পদ। যদি এ পর্যন্ত কারো কোনো সমস্যা, তো আমি বলছিলাম দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর পদ বলতে আমরা বুঝি শেষ পদ, এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব পদ, তার মানে প্রথমে যে অনুপাতটা আছে ওইটা, অনুপাতের যে রাশিটা আছে, দ্বিতীয় অনুপাতের প্রথমে যে রাশিটা আছে সেটা এখন পরস্পর সমান। এখানে আমরা লিখতে পারি a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c। দেখো তোমরা এখানে কি আছে, প্রথমে একটা অনুপাত আছে, যে অনুপাতটা হচ্ছে a অনুপাত b, উক্ত অনুপাতের প্রথম পদ অর্থাৎ পূর্ব পদ হচ্ছে a, উত্তর পদ হচ্ছে b। পরে আরেকটা অনুপাত আছে যেটাতে পূর্ব পদ b, উত্তর পদ c। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম অনুপাতের উত্তর পদ এবং পরের অনুপাতের পূর্ব পদ পরস্পর সমান। যদি সমান হয় তাহলে কাকে বলা হয় ক্রমিক সমানুপাত। তার মানে আমরা বলতে পারি a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c, এটি একটি ক্রমিক সমানুপাত। এরপরে দেখো, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি আছে, বা a বাই b ইকুয়াল টু b বাই c, বা আমরা যদি r গুণন করি তাহলে আমরা লিখতে পারি b স্কয়ার ইকুয়াল টু ac। অর্থাৎ এটা বলতে আমরা কি বুঝি, দেখো মাঝখানে যে দুটো পদ আছে, দুটো পদ একই, এই কারণে আমরা যদি এটাকে প্রথম পদ আর এটাকে মধ্য পদ, তাহলে এটাকে হিসাব করব তৃতীয় পদ। অর্থাৎ প্রথম পদ দুটো যেহেতু একই, তাহলে এটাকে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে হিসাব করব তৃতীয় পদ, অর্থাৎ মধ্য পদ, আর পরেরটাকে হিসাব করব তৃতীয় পদ, যেহেতু দুটো পদ একই। প্রথম পদ ইনটু তৃতীয় পদ, বা আমরা বলতে পারি প্রান্তীয় দুই পদের গুণফল, মধ্য পদ স্কয়ার ইকুয়াল টু প্রথম পদ ইনটু তৃতীয় পদ। যে পর্যন্ত আজকে লিখছি এ পর্যন্ত কারো সমস্যা আছে কিনা একটু দেখো। এখন আমরা চলে যাব, যতটুকু লিখছি ততটুকুর আলোকে আমরা যে অঙ্কগুলো করতে পারবো, বই থেকে আমরা যতটুকু লিখছি তার আলোকে অঙ্ক করবো। এখন যতটুকু লিখছি ততটুকুর মধ্যে কারো বুঝতে কোথাও সমস্যা হয় কিনা একটু দেখো। যদি দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর পদ দ্বিতীয় অনুপাতের কি পূর্ব পদ পরস্পর সমান হয়, তাহলে তাকে কি বলে ক্রমিক সমানুপাত। ঠিক আছে তো? ঠিক আছে। জি হ্যাঁ, এই কারণে দেখো আমরা একটা ক্রমিক সমানুপাত লিখছি, a অনুপাত b ইকুয়াল টু, এটা যদি প্রথম অনুপাত হয় তাহলে প্রথম অনুপাতের উত্তর পদ যাহা দ্বিতীয় অনুপাতের পূর্ব পদ তাহা হবে, এই কারণে লিখছি b অনুপাত c। তাহলে এখন দেখো, বা a by b equal to b by c, বা
বিবি কোনায় কোনায় গুণ করবো আমরা, এটাকে বলো আর গুণন বা বজ্রগুণন। বিবি গুণ করলে কি হয়, বি স্কয়ার কিংবা আর কোনায় কোনায় গুণ করলে হয় এসি। তো এখন দেখো মাঝখানে কোন পদগুলো আছে, এই বি মাঝখানে আছে বি, এই কারণে দুইটাকে যদি আমরা একটা পদ হিসেবে কল্পনা করি, অর্থাৎ মধ্যবর্তী পদ থেকে এটা কল্পনা করি, তাহলে প্রথমে থাকে এ, এটাকে প্রথম পদ, আর পরে থাকে সি, এটাকে তৃতীয় পদ। তাহলে মাঝখানে যেটা, এটা মধ্যম পদ বা তৃতীয় পদ। এখন এই দুটোকে আমরা করতেছি, এখানে আছে বি, তার মানে বি এর উপরে স্কয়ার, এই কারণে বলছি মধ্যপদ স্কয়ার। মধ্যপদ স্কয়ার বলছি, আর পরে যে দুটো আছে দুটো গুণ করে দিছি, অর্থাৎ প্রথম পদ ইনটু তৃতীয় পদ। এই কারণে লিখছি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে মধ্যপদ স্কয়ার ইনটু প্রথম পদ ইনটু 10 টাকা। দেখো আমি প্রথমে বলছিলাম অনুপাত বলতে আমরা বুঝি সমজাতীয় রাশির ভাগ 9। সমানুপাতে যে 4টি রাশি থাকে, অর্থাৎ দুইটি অনুপাত থাকে, 4টি রাশির দুটি অনুপাতই একই জাতীয় বা এক সমান রাশি হতে হবে এরকম নয়। তোমার প্রথম অনুপাত এক জাতীয়, অপর অনুপাত পরবর্তী অনুপাত সেটা যদি অন্য জাতীয় হয় তাহলেও কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে সমানুপাতের শর্ত। মনে রাখবে কি, সমানুপাতের ক্ষেত্রে প্রথম যে অনুপাতটা এটা হবে এক একক বিশিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট কোনো এককের মধ্যে থাকবে, এবং পরবর্তী যেটা এটা যদি একই এককে থাকতে পারবে, আর যদি না থাকে তাহলে অন্য এককে হলেও সমস্যা নেই। তবে অনুপাতের ক্ষেত্রে শর্ত হচ্ছে সমজাতীয় রাশি, অর্থাৎ প্রথম অনুপাতের ক্ষেত্রে একক একই হতে হবে, দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আবার একক একই হতে হবে, অর্থাৎ একই জাতীয় হতে হবে। তবে তোমাদেরকে বলে রাখি অনুপাতের কোনো একক নেই। দেখো তোমরা প্রথম ক্ষেত্রে দিছি কি, একটা হচ্ছে 3 কেজি 5 টাকা, পরেরটা 6 কেজি 10 টাকা। তার মানে আমরা অনুপাত গঠন করার সময় কেজিতে নেব, টাকাকে টাকার সাথে নিব। কারণ কি, অনুপাতের ক্ষেত্রে একই জাতীয় রাশিগুলোকে এক পাশে অপর অর্থাৎ আবার একই জাতীয় রাশিগুলোকে অপর পাশে রাখবো আমরা। এক জাতীয় রাশিগুলো এক পাশে, অপর জাতীয় রাশিগুলোকে অপর পাশে রাখবো। দেখো তোমরা প্রথমে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা, তার মানে কেজি কি কেজির সাথে রাখবো, টাকাকে টাকার সাথে রাখবো। এই কারণে হরের অনুপাত হরের অনুপাত সমান কত, 3 অনুপাত কত 6, এবং টাকার অনুপাত সমান কত 5 অনুপাত 10। তাহলে এটাকে যদি আমরা প্রথম অনুপাতের ক্ষেত্রে একই জাতীয় রাশি, অর্থাৎ সমজাতীয় রাশি কতগুলো হচ্ছে কেজি, দ্বিতীয় অনুপাতগুলো হচ্ছে টাকা, তাহলে এটাকে যদি আমরা সমানুপাতে প্রকাশ করি তাহলে একই জাতীয় রাশিগুলো এক পাশে, অপর রাশিগুলো অপর পাশে থাকবে। সুতরাং প্রাপ্ত অনুপাতগুলোকে সমানুপাতে প্রকাশ করলে পাই পাই 3 অনুপাত 6 সমানুপাত 5 অনুপাত 10। এটাই উত্তর। বছরের
অনুপাত সমান কত? 9:18। পরে হচ্ছে কি দিনের অনুপাত। দিনের অনুপাত। হ্যাঁ, দিনের অনুপাত সমান কত হবে? জুনাইদ আলম, জি স্যার। কত হবে দিনের অনুপাত? কত হবে? 10:20। 10:20। সুতরাং প্রাপ্ত অনুপাতগুলোকে সমানুপাতে প্রকাশ করলে আমরা পাই প্রাপ্ত অনুপাতগুলোকে সমানুপাতে প্রকাশ করলে পাই কি? পাই 9:18 সমান 10:20। জাতীয় রাশির ভাগ অর্থাৎ অনুপাতযুক্ত যে দুটি রাশি থাকে ওই রাশি দুটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব তখন যখন দুটার একক একই থাকে। অনুপাতে প্রকাশ করার পরে রাশিটির আর কোনো একক থাকে না, তবে অনুপাতে প্রকাশ করার পূর্ব শর্ত হচ্ছে রাশি দুটি একই একক বিশিষ্ট অর্থাৎ সম একক বা সমজাতীয় হতে হবে। তোমরা দেখো প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি কি 7 সেন্টিমিটার, অনুরূপভাবে এখানে আছে 28 সেন্টিমিটার, তার মানে দুটো একই একক বিশিষ্ট, কিন্তু দ্বিতীয়টিতে আছে 15 সেকেন্ড, কিন্তু চতুর্থটিতে আছে কি 1 মিনিট। এখানে প্রথমটা আছে সেকেন্ডে, পরেরটা আছে মিনিটে। তাহলে আমরা একটা কাজ করব কি, হয় সেকেন্ডকে মিনিটে নেব, না হয় মিনিটকে সেকেন্ডে নেব, অর্থাৎ সময় একক বিশিষ্ট রাশিতে আমরা রূপান্তর করব। এই কারণে আমরা জানি এক মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা কি করছি, মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করছি। এখন দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্য কেন লিখছি আমরা? দৈর্ঘ্য লিখবো কারণ হচ্ছে সেন্টিমিটার বা মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, আমরা এই কারণে লিখছি দৈর্ঘ্যের অনুপাত। সমান কত? 7:28। স্যার তারপরে সময়ের অনুপাত। হ্যাঁ, সময়ের অনুপাত সমান কত হবে? 15 অনুপাত কত? 1 মিনিট বা 60 সেকেন্ড। এখানে মিনিট লিখা যাবে না, কারণ অনুপাতে প্রকাশ করতে হলে অবশ্যই সমজাতীয় হতে হবে। এই কারণে আমি উপরে লিখছি কি 1 মিনিট সমান 60 সেকেন্ড। এ পর্যন্ত লিখে শেষ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে মুছে ফেলি। সুতরাং প্রাপ্ত অনুপাত গুলোকে
12টি খাতা, 15টি পেন্সিল। 12টি খাতা, 15টি পেন্সিল, এরপর হচ্ছে কি 20 টাকা ও 25 টাকা। স্যার এটা আমরা করি। করো, হ্যাঁ, 20 টাকা। দেখো আমি বলছিলাম ক্রমিক সমানুপাত বলতে বুঝি যে দুটো অনুপাত থাকবে, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। প্রথম অনুপাতের উত্তর পদ যদি পরের অনুপাতের পূর্ব পদের সমান হয় তাহলে তাকে ক্রমিক সমানুপাত বলে। দেখো 2 নাম্বার 6,24। দেখো এখানে দুটো প্রান্তীয় রাশি দেওয়া আছে। আমি একটু আগে যেটা দেখাইছিলাম তোমাদেরকে a আর c, b স্কয়ার সমান ac, তার মানে মাঝখানে রাশিটা ছিল না। এই কারণে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি, এখন এখানে দেখো উক্ত অনুপাতের প্রথম পদ কত 6, দ্বিতীয় পদ কত 24। দেখো এখানে আমি আজকে কাজ শেষ করব। তাহলে এখানে আছে প্রথম পদ সমান 6, দ্বিতীয় পদ সমান কত 24। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি কি জানি মধ্যপদ স্কয়ার সমান প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, বা মধ্যপদ স্কয়ার সমান প্রথম পদ হচ্ছে 6, দ্বিতীয় পদ হচ্ছে কত 24। বাম পাশ লিখে শেষ, বাম পাশের এই লেখাটুকু লিখে শেষ। জি স্যার। জি স্যার। বা মধ্যপদ স্কয়ার সমান হচ্ছে কি 624 এ কত 424 এ 4, তাহলে হইছে 2, 6 দুগুণে 12, 12 থেকে 14, 144। বা মধ্যপদ কিন্তু পূর্বপদ কত 144, বা মধ্যপদ কিন্তু কত 12। তার মানে আমরা মাঝখানে যে দুটো পদ আছে অর্থাৎ প্রথম অনুপাতের উত্তর পদ, দ্বিতীয় অনুপাতের পূর্ব পদ যেহেতু সমান, তার মানে b এর জায়গায় কত 12। তাহলে প্রথম অনুপাতের উত্তর পদ b, দ্বিতীয় অনুপাতের পূর্ব পদ b। এই পর্যন্ত লিখে শেষ। ক্রমিক সমানুপাত সমান কত 6:12 সমান 12:24। এটা आंसर।